দর্শক, আমাদের আরও একজন সহকর্মী আছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে, নাবিল জাহাঙ্গীর। সরাসরি কথা বলছি তার সাথে। নাবিল, তারেক রহমান সংবর্ধনা অনুষ্ঠানের পর মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানকার সার্বিক প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। দীর্ঘদিন পর অসুস্থ মা বেগম জিয়ার সাথে আজকে ছেলে তারেক রহমানের দেখা হবে এবং সেই সময়টির জন্য কিন্তু এখানে অনেকেই এসছেন, অনেকেই অপেক্ষা করছেন। আপনি জানেন যে সবশেষ যখন লন্ডনে বেগম জিয়া চিকিৎসার জন্য গিয়েছিলেন তখন সেখানে তারেক রহমানের সাথে তার দেখা হয়েছিল এবং তখন কিন্তু আমরা দেখেছিলাম যে তারেক রহমান কিন্তু নিজ হাতে গাড়ি চালিয়ে বেগম জিয়াকে বিদায় জানিয়েছিলেন লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে এসে, এবং তারপর থেকে কিন্তু দীর্ঘদিন ধরে বেগম জিয়ার সাথে তারেক রহমানের যে সরাসরি সাক্ষাৎ সেটি হয়নি। এবং সবশেষ যখন বেগম জিয়া অসুস্থ হয়ে পড়েন তখন তাকে এভারকেয়ারে নিয়ে আসা হয় এবং তারপর থেকে কিন্তু তিনি এখানে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তারেক রহমান কিন্তু এই সময়টাতে নিয়মিত বেগম জিয়ার যে চিকিৎসার আপডেট সেটি তিনি রেখেছেন, তবে সরাসরি দেখা হয়নি। আজকে তারেক রহমান এখানে আসবেন, আমরা যেটি জানতে পেরেছি ইতিমধ্যে তিনি সিলেটে অবতরণ করেছেন। সেখানে একটি যাত্রা বিরতির পর তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন এবং ঢাকায় এসে তার যে ফ্লাইটটি সেটি অবতরণের কথা রয়েছে 11:55। তারপর তিনি সেখানে থেকে যাবেন 300 ফিটের যে সভাস্থল, যেখানে তাকে অভ্যর্থনা জানানো হবে, সেই সভাস্থলে তিনি সেখানে যাবেন। এবং এই সভাস্থলটি কিন্তু আসলে এভারকেয়ার থেকে খুব বেশি দূরে নয়, সেখান থেকে খুব সহজেই আসলে এভারকেয়ারে তিনি পৌঁছতে পারবেন। যদি রাস্তা খালি থাকে তাহলে হয়তো 5 থেকে 10 মিনিটের মধ্যেই তিনি এখানে পৌঁছতে পারবেন। তবে যেহেতু সারা দেশ থেকে অগণিত ভক্ত সমর্থক এসছেন তারেক রহমানকে দীর্ঘদিন পর দেখার জন্য, সেক্ষেত্রে হয়তো কিছুটা বেশি সময় লাগতে পারে। আমরা আসলে আরো যেটি আসলে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এভারকেয়ারের সামনেও কিন্তু আসলে বিএনপির অনেক ভক্ত সমর্থক তারা কিন্তু এখানেও এসছেন। আমরা কিন্তু দেখেছি বেগম জিয়া এভারকেয়ারে ভর্তি হওয়ার পর থেকেই কিন্তু অনেকেই সারা দেশ থেকে আসছিলেন, শুধু বিএনপি নয়, সাধারণ মানুষজনও কিন্তু আসছিলেন বেগম জিয়ার জন্য দোয়া করছিলেন। তবে আজকের বিষয়টি কিন্তু একটু ভিন্ন, যেহেতু তারেক রহমান দেশে ফিরছেন দীর্ঘ 17 বছর পর এবং তিনি তার মায়ের সাথে দেখা করবেন। এই বিষয়টি ঘিরে কিন্তু নেতাকর্মীদের মধ্যেও এক ধরনের উচ্ছ্বাস আছে, এক ধরনের স্বস্তি আছে, যেহেতু বেগম জিয়ার এই অসুস্থ অবস্থায় তারেক রহমান তার সাথে দেখা করতে পারছিলেন না। এখন সেই যে অপেক্ষা তারেক রহমান কখন আসবেন সেটিও কিন্তু শেষ হতে চলেছে। আজকে আমরা যেটি ধারণা করছি বক্তব্যের পরেই হয়তো তিনি দুপুরের মধ্যেই আসলে এখানে এসে পৌঁছাবেন। তবে তারেক রহমান এখানে না আসতে পারলেও দূরে থাকলেও আপনি নিশ্চয়ই জানেন যে তারেক রহমান কিন্তু সবসময় বেগম জিয়ার যে চিকিৎসার যে বিষয়টি সেটি কিন্তু তিনি খোঁজ খবর রাখছিলেন এবং জোবাইদার রহমানকে আমরা দেখেছি তিনি প্রতিদিন এখানে এসেছেন এবং প্রতিদিনই কিন্তু বেগম জিয়ার যে স্বাস্থ্যের আপডেট সেটি কিন্তু তিনি নিচ্ছিলেন। বেগম জিয়ার স্বাস্থ্যের কথা যদি আমরা বলি, বেগম জিয়া কিন্তু অনেকগুলো স্বাস্থ্য জটিলতা নিয়ে এভারকেয়ারে ভর্তি আছেন এবং তার যে বর্তমান যে স্বাস্থ্যের যে অবস্থা, তিনি কিন্তু আসলে চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং তাকে কিন্তু মাঝখানে লন্ডনে নিয়ে যাওয়ারও কথা হচ্ছিল। তখন বেশ কয়েকবার কিন্তু আমরা দেখেছি যে আসলে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ওনাকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসা সেবা প্রদান করার। তারপর আমরা দেখেছি চীন থেকে কিন্তু বিশেষজ্ঞ দল এসছে, 2টি বিশেষজ্ঞ দল চীন থেকে এসছে। এছাড়াও কিন্তু যুক্তরাজ্য থেকে একজন বিশেষজ্ঞ ডাক্তার এসছেন। এছাড়াও যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ থেকে কিন্তু বিশেষজ্ঞ ডাক্তাররা, তারা কিন্তু বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে কিন্তু মেডিকেল বোর্ড গঠন হয়েছে। বিদেশ থেকেও ডাক্তাররা সেখানে পরামর্শ দিচ্ছেন এবং বিএনপির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, বেগম জিয়াকে সর্বোচ্চ যে চিকিৎসা সেবা সেটি কিন্তু আসলে দেয়া হচ্ছে। এবং তার পরবর্তীতে কিন্তু আমরা দেখেছিলাম যে এয়ার অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে মেডিকেল বোর্ডের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু তাকে দেশে রেখেই চিকিৎসা সেবা নিশ্চিত যে সিদ্ধান্ত সেটি নেওয়া হয় এবং বর্তমানে কিন্তু তিনি যে চিকিৎসা গ্রহণ করতে পারছেন, তার যে বিশেষজ্ঞ ডাক্তার সেটি কিন্তু তেমনটি কিন্তু জানিয়েছে। এর আগে আমি যেটা আসলে আপনাকে বলছিলাম যে বেগম জিয়ার সাথে তারেক রহমানের দেখা হয়েছিল এবছরেরই জানুয়ারি মাসে, তখন তিনি কিন্তু বেশ কয়েক মাস লন্ডনে ছিলেন ছেলের সাথে। এর আগে যদি আমরা বলি তাহলে কিন্তু আসলে দীর্ঘদিন ফেসিবাদের শাসন আমলে বেগম জিয়া এবং তারেক রহমানের যে মা ছেলের যে সাক্ষাৎ সেটি কিন্তু দীর্ঘদিন হয়নি। এর আগে 2017 সালে তিনি লন্ডনে গিয়েছিলেন আরো একবার চিকিৎসার জন্য, তখন দেখা হয়েছিল। আপনি জানেন যে এই ফেসিবাদের গত 16 বছরের দীর্ঘ সময় কিন্তু বেগম জিয়া নানা ধরনের নিপীড়নের শিকার হয়েছেন। তাকে কিন্তু জেলে নিয়ে যাওয়া হয়েছিল মিথ্যা মামলা দিয়ে। এছাড়াও কিন্তু তারেক রহমানও কিন্তু
ফেসিবাদের যে নিপীড়ন স্টিম রোলার সেটির আসলে শিকার হয়েছেন, তাকেও অসংখ্য মামলা দেওয়া হয়, তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল এবং দেশে যাতে না আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো মিথ্যা মামলা এবং মিথ্যা মামলার যেটিকে বলা হয় যে এক ধরনের, যেহেতু তখনকার যে আদালতের উপরও আওয়ামী সরকারের এক ধরনের নিয়ন্ত্রণ ছিল, তারেক রহমানকেও কিন্তু তার বিরুদ্ধে বিভিন্ন রায় প্রদানের মাধ্যমে তাকে দেশে আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল এবং এই কারণে কিন্তু তারেক রহমান দীর্ঘ 17 বছর লন্ডনে তিনি থাকতে বাধ্য হয়েছেন এবং এই সময়টা কিন্তু তার যিনি মা বেগম জিয়া তার সাথে দীর্ঘদিনের কিন্তু তিনি আসলে তার সাথে দেখা হয়নি এবং আরাফাত রহমান কোকো যখন মারা যান তখনও কিন্তু তারেক রহমান আসতে পারেনি এবং একজন মায়ের জন্য এই তার একজন ছেলের মৃত্যু এবং আরেকজন ছেলে বিদেশে, এটি কিন্তু আসলে এক ধরনের মানসিক নিপীড়ন এবং এক ধরনের মানে আপসহীন নেত্রীকে দুর্বল করে দেওয়ার এক ধরনের যে প্রচেষ্টা সেটি কিন্তু আমরা দেখেছি ফেসিবাদ শাসন আমলে তৎকালীন সরকারের ছিল। তবে বেগম জিয়া কিন্তু আসলে আপসহীন ছিলেন এবং তিনি কিন্তু কখনোই এ বিষয়ে আসলে কোনো ধরনের সমঝোতা তিনি করেননি। আমরা কিন্তু বিভিন্ন সময় শুনেছি তাকে বিভিন্ন ধরনের অফার দেওয়া হয়েছে যে যাতে তিনি যাতে লন্ডনে চলে যান, তখন কিন্তু তিনি একবার বলেছিলেন না যে তার বাংলাদেশ ছাড়া আর কোনো তার কোথাও কোনো বাড়ি নেই। আজকে তারেক রহমান দীর্ঘদিন পরে দেশে ফিরছেন, সেই নিয়ে কিন্তু নেতাকর্মীদের যে উচ্ছ্বাস সেটিও কিন্তু আসলে এফআরকে এর সামনে দাঁড়িয়েও আমরা আসলে বুঝতে পারছি। কিছুক্ষণ পরপর কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে, যেহেতু আমি আগে যেটা বলেছিলাম যে অভ্যর্থনা যে মঞ্চ সেটি খুব কাছে এফআরকে এর থেকে, এই এফআরকে এর সামনে যে রাস্তাটি, এই রাস্তাটি দিয়েও কিন্তু আমরা দেখছি যে অনেকেই মঞ্চস্থলের দিকে সভাস্থলের দিকে যাচ্ছেন এবং অনেকেই আবার এখানেও দাঁড়িয়ে আছেন, অনেকেই এখানে অপেক্ষা করছেন। তবে বিএনপির পক্ষ থেকে যেটি আসলে বারবার বলা হয় যে যেহেতু এটি একটি হাসপাতালে আরো অনেক রোগী রয়েছেন, সেক্ষেত্রে যাতে চিকিৎসার কোনো ধরনের যাতে ব্যাঘাত না ঘটে অন্যান্য রোগীদের, সেক্ষেত্রে এখানে বড় ধরনের জটলা সমাবেশ বিষয়ে কিছুটা বিএনপির পক্ষ থেকে বারণ করা আছে এবং সেই কারণে কিন্তু এখানে খুব বড় মাপের যে জনসমাগম সেটি নেই এবং সেটি সব মিলিয়ে যারা অন্যান্য রোগী রয়েছেন তাদের বিষয়টি বিবেচনা করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপরও আমরা দেখেছি যে অনেকেই আসলে এখানে আসছেন এবং আমরা অনেকের সাথে কথাও বলছিলাম, তারা কিন্তু এই বিষয়টি নিয়ে আসলে স্বস্তি প্রকাশ করছেন, যেহেতু অসুস্থ মাকে শেষ পর্যন্ত দেখতে তারেক রহমান বাংলাদেশে এসে পৌঁছতে পারছেন, এটি তারা একটি বিজয় হিসেবে বলছেন এবং বলছেন যে এটি নেতাকর্মীদের মনের যে মানসিক অবস্থা তাদেরকে সেটি চাঙ্গা করবে। নির্বাচনকে সামনে রেখে এই বিষয়টিও কিন্তু তারা গুরুত্বপূর্ণ বলছেন, যেহেতু বেগম জিয়া অসুস্থ হওয়ার পর থেকে কিন্তু আমরা দেখেছিলাম যে সারা দেশেই কিন্তু বিএনপির নেতাকর্মীদের মনেও এক ধরনের দুর্বলতা তৈরি হয়েছিল, এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছিল বেগম জিয়াকে নিয়ে। সেই সাথে যেহেতু দীর্ঘদিনের আপসহীন নেত্রী দীর্ঘদিন লড়াই সংগ্রামে পথে ছিলেন, নির্বাচনের আগে তিনি অসুস্থ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু দেখেছি যে নেতাকর্মীদের মাঝে এক ধরনের উদ্বেগ ছিল, এক ধরনের উৎকণ্ঠা ছিল, নানা ধরনের অপপ্রচার আমরা দেখেছি গণমাধ্যম জুড়ে। সেই কারণেও কিন্তু আমরা দেখেছি যে বিএনপির নেতাকর্মীরা এখানে ভিড় করছিলেন প্রথম থেকেই। তবে আজকের যে নেতাকর্মীদের যে আগমন, আজকে যে নেতাকর্মীদের অবস্থান সেটি কিন্তু একটি আসলে ভিন্ন, কারণ যেহেতু আজকে দীর্ঘদিন পর তারেক রহমান ফিরছেন, তো আজকের যে এবারকারের সামনে যে পরিস্থিতি সেটি আসলে একটু ভিন্ন, কিছুটা আনন্দ সেটিও আসলে রয়েছে। মামুন।